হ্যালো ফ্রেন্ডস, অ্যান্সি ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এক প্রকার ভালোই আছি। তো আজকে একটু মনটা খারাপ। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে কি ঘটনাটা ঘটেছে তোমরা তো নিশ্চয়ই সবাই নিউজ দেখেছো, আর সবার হাতে তো এখন ফোন রয়েছে। সবাই তোমরা জানো যে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন দা আমাদের ছেড়ে চলে গেছেন। তো ওনার মৃত্যুটা সত্যিকারের মানে ভাবাই যাচ্ছে না যে উনি আমাদের মাঝে যে নেই, জাস্ট ভাবতেই পারছি না। মানে কিভাবে যে মৃত্যুটা হয়ে গেল হঠাৎ, ঘুরতে গিয়ে এইভাবে যে এরকম তার জীবনটাই চলে যাবে, সত্যি কেউ কি ভাবতে পেরেছিল? উনি নিজেও জানতেন না যে এভাবে ওনাকে অকালে ওনাকে চলে যেতে হবে। খুবই খারাপ লাগছে ওনার এই চলে যাওয়াটা, সত্যি মানে খুবই খারাপ লাগছে। ছোটোবেলা থেকে ওনার গান শুনে শুনেই বড় হওয়া, ছোটোবেলা থেকে যে ওনার এত হিট গান উনি যে আমাদেরকে দিয়ে গেছেন, ছোটোবেলা থেকেই ওনার গান শুনে বড় হওয়া, উনি যে এত হিট গান, প্রত্যেকটা গান যেমন বাংলা যেমন হিন্দি সেরকম অসমিয়া, প্রত্যেকটা গান ওনার যে এত সুন্দর, উনি এত সুন্দর গান গাইতেন, সেটা তো আর কি বলবো, সেটা তোমরাও জানো। খুবই খারাপ লাগছে যে ওনার এইভাবে চলে যাওয়াটা সত্যি মানা যাচ্ছে না। তো মনটা খুবই খারাপ। তো ওটাই বলবো যে জীবনে কখন কাকে কখন কোন সময় চলে যেতে হবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। যে পরিস্থিতিতে আমরা আছি, যে কোনো পরিস্থিতিতে মানুষের কোনো না কোনো কিছু হয়ে যেতেই পারে। তাই মানে কখন কার কি হয় সত্যি কেউ বলতে পারে না। তো ওনার এইভাবে চলে যাওয়াটা সত্যি খুব খারাপ লাগছে, মানে খুব খারাপ লাগছে। কি বলবো আর, এইভাবে আমরা সঙ্গীত শিল্পী কেকেও হারালাম। কেকে তো আমি একদম মানে ওনাকে আমি তো মানে একদম কি বলবো, ওনাকে আমি একদম চোখের সামনে দেখেছি। মানে অ্যাক্রোপলিসের আমাদের যে এটা আছে স্টেডিয়ামটা রয়েছে, গীতাঞ্জলি স্টেডিয়াম, উনি ওখানে এসেছিলেন। গীতাঞ্জলি স্টেডিয়ামে কেকে এসেছিলেন, তারপর হচ্ছে শান এসেছিলেন। ওনাদের তো চোখের সামনে দেখেছিলাম, কেকে একদম চোখের সামনে থেকে দেখেছিলাম। ওনারও মৃত্যুটা মানে সত্যি খুবই খারাপ লাগলো যখন উনি চলে গেছিলেন। ওনার মৃত্যুটাও মানে ওনার চলে যাওয়াটাও সত্যি মানে মেনে নেওয়া যায় না। দুই তারকাকে আমরা হারালাম, সত্যি ভালো লাগছে না। এইভাবে ভালো মানুষগুলো চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে, সত্যি খুবই কষ্টদায়ক, ভীষণ কষ্টদায়ক। আমাদের এত কষ্ট লাগছে, ওনার ফ্যামিলিতে যারা আছেন তাদের কত কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে ভীষণ কষ্ট লাগছে। ওনার এই চলে যাওয়াটা মানাই যাচ্ছে না। তো এইটাই বলবো যে জীবন কখনো থেমে থাকবে না, জীবন তো জীবনের মতো এগিয়ে যাবেই, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু উনি আমাদের মধ্যে সবসময় বিরাজ থাকবেন। ওনার গান সবসময় আমাদের মনে প্রাণে সবসময় থাকবেন। উনি আমাদের মনের মধ্যে সবসময় বিরাজমান হয়ে থাকবেন। ওনার গানের মাধ্যমে সবসময় ওনারা আমাদের কাছে অমর হয়ে থাকবেন। ভীষণই খারাপ লাগছে আজকে শুক্রবার, আজকে এই খবরটা পাওয়ার পর, দেখার পর এই ভিডিওটা করছি। মানে ভীষণ খারাপ লাগছে। কবে ভিডিওটা দেবো জানি না, কিন্তু ওই খারাপ তো লাগছে, খুবই খারাপ লাগছে। এইভাবে ওনার চলে যাওয়াটা সত্যি ভাবতেই পারছি না।
উনি কলকাতাতেও এসেছিলেন অনুষ্ঠানে। সত্যি ভাবতে পারছি না, তো আর কি বলবো, আর মানে বলার আর ভাষা সত্যি আসছে না। ভীষণ খারাপ লাগছে, ভালো মানুষগুলো এইভাবে চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে।